এই দেখো আমাদের এখান থেকে মোটামুটি ফ্ল্যাট থেকে হাওড়া ব্রিজ দেখা যায়, আর এখানে এই 42 দেখা যাচ্ছে। নাচ করো নাচ করো, 1 2 হ্যাঁ। সুন্দর করে লাফাতে কেউ বলেনি তো, দেখে তোকে নাচ কর। করো করো, তুমি নাচ করো তো। হ্যাঁ তুমি তুমি নাচ করো, তুমি নাচ করো। কোথায় আমাদের ঘুড়ি, কোথায় ওই সাদা আর নীলটা? 3টে সাদা আর নীলটা আমাদের। রকেট যাচ্ছে ওটা, এই ওপরে ওপরে ওই যে সাদা সাদা, দেখ সাদা মতন একটা দাগ হচ্ছে, দেখেছিস আকাশে? হ্যাঁ ওটা ওটা রকেট যাচ্ছে। কেন? যা এগোতে পারছিস না। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে বিশ্বকর্মা পুজো, আর আমি তো দেখো চুল স্ট্রেট করেছি বলে কোনো কিছু করতে পারবো না রান্না, কারণ কোনো কাজ করতে গেলেই ঘেমে যাচ্ছি, আর স্কাল্পে ঘাম জমানো যাবে না, তো এরকমভাবে থাকতে হবে মোটামুটি কালকে অবধি। কালকে রাত্রেবেলা গিয়ে শ্যাম্পু করতে পারবো, তারপরে যেরকম খুশি রাখতে পারবো চুলটা। তো এখন যে খাবার আনা হয়েছে সেটা হচ্ছে কচুরি আর তরকারি খাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে খেতে। আর বেশ ভালোই না, সকাল সকাল কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ আরেকবার খাবি? আমাকে দেবো না, আমি সবটাই খাই, আরেকবার খাবো। তো আমাদের আজকে গাড়ি আসার কথা ছিল, কিন্তু গাড়ি আর আসেনি। তো এখন ভিডিও কলিংয়ে মিঠুনদা ফোন করেছে, তো দেখাই তোমাদেরকে। আমাদের গাড়িটার পুজো হচ্ছে। লক্ষ্মণ বাবার গলায় মালা পরাতে বলো। তো প্রত্যেকবারই বিশ্বকর্মা পুজোতে গাড়ি আসে, আর এখানে গাড়ি পুজো হয় আর তারপরে বিকেলবেলা ঘুড়ি ওড়ানো হয়। কিন্তু এবারই প্রথম হলো যেখানে বিশ্বকর্মা পুজোতে এলো না গাড়ি, তো ওখানে গাড়ি পুজো হচ্ছে। আর এবার তো হাজব্যান্ডের হাতও ভেঙে গেছে, তার জন্য আর ঘুড়ি ওড়াতেও পারবে না। তো সমস্ত ওই অফিসের দুজন বন্ধু, তার একজনের বিয়ে হয়নি, আরেকজনের বিয়ে হয়ে গেছে, তো ওয়াইফকে আর বাচ্চাকে নিয়ে আসবে। তো এমনি ওই খাবার অর্ডার করে আমরা সমস্ত খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। আজকের দিনটা এইভাবেই আমরা কাটাবো। তো রেডি হয়ে বসে আছি, সব বন্ধুরা আসবে। আর সব থেকে বড় ব্যাপার, এতক্ষণ আমি কাজকর্ম করে আমার চুল পুরো ঘেমে গেছে, দেখো সামনেটা পুরো একদম নেতিয়ে গেছে, সামনের চুলগুলো পুরো নেতিয়ে গেছে। কিছু করার নেই, ঘরের যেটুকু কাজ সেটুকু তো করতেই হবে। এই অবস্থাতেই করলাম, চুল পুরো ভিজে গেছে। এবার এটা শুকোচ্ছি, রেডি হয়ে বসে আছি। হাজব্যান্ড গেছে, ও অলরেডি এক কলিগ প্লাস বন্ধু চলে এসেছে, ওরা টুকটাক সব জিনিসপত্র কিনতে গেছে। যা খাবার আনা হবে সব মানে বাইরে থেকে আনা হবে, কোনো কিছু ঘরে করা হবে না। আর ওর একটা বন্ধুও আসবে, মানে দাদার মেয়েও আসবে।
খেলে ও রেডি হয়ে বসে আছে, পাগল হয়ে গেছে। যে অনেকক্ষণ, আর এখন সুনীল দারাও আসে। এই দেখো ঘড়িতে এখন 2:15 বাজে, আমাদের এটা 10 মিনিট ফাস্ট আছে, 2:05 বাজে। আর এই একটা পাগল, দেখো দেখো দেখো, সুনীলদার বউ। ও আমার চেনা, অনেক ছোটবেলা থেকে চেনা ও আমার। ভালো আছিস মা? যাও খেলো দেখো। তো দাদাও চলে এসেছে। হ্যাঁ এই দেখো সব খেলনা বাড়ি সব নামিয়েছে। দেখো চলে এসেছে। তো এখানে এত গরম না, তার জন্য এই ঘরের মধ্যেই ওদের সবাইকে দিয়ে দিচ্ছি খাবার। দুজনে খেতে বসেছে এখন, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর আজকে আমাদের খাবার হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছে। রান্নাটা কেমন হয়েছে বললে না তো? ভালোই হয়েছে। রান্নাটা ভালোই হয়েছে, তবে দোকানদারের রান্না ভালো। এখানে কপত কপতি বললাম খেতে, কিন্তু খেলো না। তোমার কার এটা আমার? ও এত খাবে না। আমি ওর থেকে একটুখানি তো খা না, কি আছে? তোমরা খাচ্ছ? খাও দাও হাতে। তোমরা খেয়েছো? খাবারটা ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ এখন কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? বাবা কই? বাবা, আর এই পাগলটাকে দেখছো? আমি তো রোজই এখন আইসক্রিম। আমিও আমার বাটারস্কচ ভালো লাগে। তাই? আমারও বাটারস্কচ ভালো লাগে। আমার যদি এই আইসক্রিম সেটটা আছে, আমরা আরো মিষ্টি মিষ্টি করে খেতে পারবো। বসো বসো। এখন আইসক্রিম খাওয়া দাওয়া হচ্ছে। তা একটা যে কোনো সিনেমা চালাক না, ভালো দেখে, ভালো দেখে একটা সিনেমা, একটা ভালো দেখে সিনেমা চালাও না। এটা কি সিনেমা হচ্ছে? उसमें क्या शुगर नहीं बढ़ता है। খাবে খাবে, কে খাবে না? সব খাবে না, কিচ্ছু হবে না, সুগার নেই। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে চলে এসেছি। আর এখানে তো ঘুড়ি উঠছে, উঠছে তাও নয়। আর আজকে আকাশটা দেখো, সব যাচ্ছে এখন উপরের ছাদে। আর এই যে দেখ দেখ দেখ, হ্যালো ওরি বাবারি। উপরে উঠছি, আর এই দেখো কেন বকবো? দেখ বকবে না। কেউ বলেছে তোমাকে? আরে একটু গাড়িটাকে নিয়ে আসবে। ওই কোনে যাবি না দিকা? তুই এটা কে? দেখা যাচ্ছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়? আরে ওই তো 15 আগস্টে আসলে পরিষ্কার। তোরা আবার কি খাচ্ছিস? কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস? সর্বনাশ, আমরা তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে। পড়ে পড়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে। আবার দেবো, ঠিক আছে আবার দেবো। আমাকেও আমাকেও দেবে। আমি আর খাবো না কোল্ড যে বাড়িতে ওদের দুজনকে নিয়ে ওদের একটু দোলনা চাপিয়ে নিয়ে যাই, সন্ধ্যেও হয়ে গেছে। ও তুমি তোলাও, বন্ধুকেও দাও, বন্ধুকে বসাও। যে গোপালের লজেন্স নিচ্ছে এখন। চল বাড়ি যাই।
চল কি আবার চলো ওই গোপাল দেখেছো তুমি? গোপালকে প্রণাম করে নাও, তুলে দাও। সকাল থেকে তোলোনি? না দিয়েছিলাম ওই যে ননদের সাথে গল্প করতে করতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। উঠে পড়ো। পরা জামা কাপড় আর ধুবি না। হ্যাঁ জামা কাপড় ছেড়ে আবার তুলবো। না আমাদের একটু বসিয়েই রাখো, দুপুরবেলা নিদ্রা দেয় না। না ওদের বলে শুয়ে দিই। আবার বিকেলবেলা তুলে দিই। আমাদের নিদ্রা দেয় কাঁদছিস কেন? হ্যাঁ হ্যাঁ এসো এসো, হ্যাঁ হ্যাঁ যাও যাও। কাঁদতে কাঁদতে গেল। চলো যাবে, আমি যাই। এটা তালা। আমি এখন চলে যাচ্ছে দাদারা। হ্যাঁ টাটা। তুমি আবার আসবে। হ্যাঁ বাবা রাগ করেছে গো। এই দেখ ভিডিও করছে তো, রাগ করিস না, আসবি এখানে। ও মা আমার কাঁদে না বাবা, কাঁদে না, না কাঁদে না, কাঁদে না। বাই। তো সবাই চলে গেল আর এখন একটু বসেছি। মোটামুটি মাসি তো ঘর পরিষ্কার করেই গেছিলো, আর এখন মেয়েকে আর হাজব্যান্ডকে বললাম সমস্ত যে খেলনা ঠালনাগুলো ছিল সেগুলো সব তুলে রাখতে বললাম। আর এখন রিম্পি আর সৌরভ এসেছিলো, সৌরভ এখানে খাওয়া দাওয়া করেছে, রিম্পিও এসেছিলো, রুবাইও এসেছিলো, সবাই এসেছিলো। তো রিম্পি আর সৌরভ আসবে। রাতেও অনেকটা ফ্রাইড রাইস এগুলো সব রয়ে গেছে, তো সমস্ত কিছু আছে। তো সৌরভকে বললাম এখানে, সৌরভ তো আমরা সব খেয়ে নেবো। তো ওরা আসবে, ততক্ষণ একটু ঘরটা গুছিয়ে নিই, সমস্ত কিছু এগুলো টুকটাক করে নিয়ে দেন আবার আসছি। আর আজকে তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটলো সবার অবশ্যই জানিও। আমাদের এরকম ফার্স্ট টাইম হলো যেখানে মানে আমরা ছাদে ঘুড়ি ওড়ানো বা এগুলোতে বেশি টাইম দিইনি, আমরা আজকে ঘরেই সমস্ত আনন্দ করলাম, খাওয়া দাওয়া এগুলো। আর এবার ফার্স্ট টাইম হলো যেখানে আমাদের গাড়ি এলো না, গাড়ি পুজো ওখানেই হয়ে গেল, আমি দেখালাম। তো এটা একটা খারাপ লাগলো, গাড়িটা এলে আরও ভালো লাগতো। তো চলো, মোমো নিয়ে এসেছে, আবার এখন মোমো খাওয়া দাওয়া হবে। আর দেখো এখানে আমাদের সমস্ত ফ্রাইড রাইস, চিকেন এগুলো সব রয়ে গেছে। চিংড়ি মাছের ভাপেও দিয়েছিল মা, মানে চিংড়ি মাছের মালাইকারি, সেটাও খাওয়া হয়ে গেছে। আর এখানে ডিম আছে, তো এগুলো এখন রাত্রেবেলা সমস্ত কিছু শেষ করা হবে আর এই খাবো। আর রিম্পিও এসছে, রুবাই আর আসবে না, আর সৌরভও এসেছে। তো এখন তো ওরা তো সমস্ত খাবার টাবার করে ওরা খাচ্ছে, আর আমিও মেয়ের এখানে অনেকক্ষণ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি। তো ওকে গোবিন্দভোগ চালের সাথে একটু মুসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি, ওকে রাতে এটা খাওয়াবো। আর তাড়াতাড়ি আজকে ঘুমিয়েও পড়বে, কারণ সারাদিন কোনো রকম রেস্ট নেয়নি, সারাদিন খেলে গেছে। তো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো এখানেই আমি শেষ করছি। আজকে সারা দিনটা আমি কেমনভাবে কাটালাম, কী করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।